আসসালামু আলাইকুম। আমরা আবার খান জাহান আলী মাজার দিঘিতে আবার আসছি। আমি আর মাসুম আজকে এখানে গোসল করার সম্ভাবনা আছে আমাদের। দেখা যাক আল্লাহ কী করে। এই দিঘির চারপাশে যে সরু একটি আঁকা বাঁকা মেঠো পথ রয়েছে, ওই পথ ধরে আমরা সামনে এগিয়ে চলছি। খুব ছিমছাম একটা পরিবেশ, শান্ত শিষ্ট। সব দিক থেকে বলা যায় খুব খুব শৃঙ্খলা একটা পরিবেশ। নিজম, কোনো কোলাহল নেই, কোনো ধুলোবালি নেই, নিজম এক পরিবেশ পরিস্থিতি। আকাশটা অনেকটা মেঘলা হয়ে আছে। আর বিশাল এই দিঘির যে এক আবহাওয়া পূর্ণতা বাড়ি হয়ে আসছে সন্ধ্যার পূর্বের লগ্নে। তাই আমরা উপভোগ করছি, দুজনে হাঁটছি হেঁটে। আমাদের ওই পাশে আরেকটা দিঘি ঘাটের মতো আছে, ওইখানে লোকালের সংখ্যা একটু কম, তাই আমরা ওখানে অগ্রসর হচ্ছি গোসল করার জন্য। সামনের দিকে করতেছে। হ্যাঁ, আচ্ছা তাহলে তুই আগে আর তাহলে তোমার দেখা যাবে। এই এই দিঘির আসলে এই দিঘির আসলে একটা বৈশিষ্ট্য যেটা না বললেই নয়। এই দিঘির মধ্যে হযরত খান জাহান আলী উনি দুইটা কুমির ছাড়ছিল। আর আজকে সকালে আমি আর সাইফুল জাদুঘরে গেলাম, সেখানে দেখলাম আসলে কুমির ছাড়ার যে পিছনে যে উদ্দেশ্য, মূলত সেই উদ্দেশ্যটা হচ্ছে উনি নিজেই ছাড়ছিল খান জাহান আলী এই দিঘিটার পরিবেশ রক্ষার্থে, যেন মানুষ এই দিঘির পানিগুলা ময়লা ফালায়া বা ময়লা আবর্জনা, হ্যাঁ, এগুলা ফালায়া পানিটাকে যেন দূষিত না করে, সেই উদ্দেশ্যে এই কুমির দুইটা ছাড়া হয়েছিল। আর বিশেষ করে এই দুইটা কুমির গত 2 সপ্তাহ আগে এই সাইডটা দেখতেছেন যেখানে, হ্যাঁ, একটা বাচ্চা কামড় দিয়ে নিয়ে যায়। আহ, এই কুমিরকে সবাই খাবার দিত। হ্যাঁ, এই মানে হঠাৎ করে 2 সপ্তাহ আগে একটা বাচ্চাকে কামড় দিয়ে নেওয়া যাওয়ার পরে কুমির দুইটাকে সরকারিভাবে ধইরা এইখান থেকে নিয়ে অন্য জায়গায় ছাড়া হয়েছে। হ্যাঁ, এই তো। আর এখন সাইফুল যদি কিছু বলে আর কি। না, আসলে একটা শিশু বাচ্চা এইভাবে একটা দুর্ঘটনার শিকার হবে, এরকম কবলে পড়বে, এটা আসলে কারোরই কাম্য নয়। এটা নিতান্তই একটা কষ্টকর একটি বিষয়। তবে অপরূপ এক দৃশ্য, যার বিকল্প এটার বিকল্প অন্য কিছু হতে পারে না। এদিকের চারপাশ মেঠোপথ ধরে কিছু ঘর তৈরি হয়েছে, খুবই ঠান্ডা প্রকৃতির, গাছপালা আচ্ছন্ন, খুবই সাদা সিধা জীবনযাপন ওনাদের। এদিকে ওই মাজার ঘিরে এক কথা অতুলনীয় একটা পরিবেশ। তার সাথে এর মধ্যে আসসালামু আলাইকুম এর মধ্যে এবং একটা আধ্যাত্মিকতা, একটা অনুভব, একটা ফিলিং আসে মনের মধ্যে। এখানে শুধু আমরা মুসলমানরাই শুধু আসি আসলে তা না, এখানে হিন্দু ধর্মাবলম্বী ও অন্যান্য ধর্মাবলম্বী লোকজন, ওনারা সবাই আসেন, উপভোগ করেন এবং ওনার জীবনী সম্বন্ধে অনেকে অধ্যয়ন করে, জানে। কৌতূহল বশত মানুষের জানার যে ইচ্ছাটা, চেষ্টার প্রয়াসটা, এটা যুগ যুগ ধরে আছে, থাকবে। এতে আমাদের নিত্য নতুন অনেক কিছু জানার, বোঝার ও প্রাচীনতম যে বিষয়বস্তুগুলি আছে আমরা জানার ও দেখার সুযোগ পাই এবং অন্যদের কাছে পৌঁছানোর যে বিষয়টা, এটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আসলে খোলা এই প্রকৃতি, এই দিকে কার না ভালো লাগে? প্রকৃতি তো আসলে মনের কথা বলে, দুঃখ হারিয়ে যায় এই প্রকৃতির মাঝে।
হাঁটছি দুজনে পাশাপাশি। আরেকটা দুঃখের বিষয় না বললেই নয়, গোসল তো আমাদের পর্যায়ক্রমে দুজনেই করতে হবে, কিন্তু দুঃখটা হচ্ছে কি, এই জায়গাতে গামছা একটাই, গামছা একটাই। এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের ও কষ্টের। মানুষ দুজন, গোসলের প্রার্থীও দুজন, কিন্তু গামছা একটা। যাক, আল্লাহ আমাদেরকে ধৈর্যশীলতা অন্তর্ভুক্ত করুক, একজনের পর আরেকজন। এইভাবে আমরা গতকালকে করেছি রূপসী ফেরিঘাট, তাই না? রূপসা ফেরি, হ্যাঁ, রূপসা ফেরিঘাটের ওই পারে। আর নদীর প্রচণ্ড স্রোত ছিল। রূপসা ফেরিঘাট, রূপসা নদী। হুম। যাক, আসলে কি মানুষ কোথায় নেই, এখানে একটু নিরিবিলি ভেবে আসছি, এখানেও দেখি মানুষ বসে আছে। বসে থাকবেই তো, বসে থাকার মতো একটা পরিবেশই। হুম, সুন্দর একটা পরিবেশ না? উপরে রাস্তা আছে, মানুষ তো যায় দেখি। আর এটা মূলত এরিয়ার বাইরে নাকি? এটা না না, এগুলি এরিয়ার মধ্যে। এটা এটা একটা পুকুর, পুকুর একটা পাড় থাকে না? অবশ্যই তো একটা জিনিস, একটা পাড় থাকে। উপরে দেখলে তো মনে হয় বাগানের মতো কিছু একটা। হ্যাঁ, এটা অনেকটা বাগানের মতোই, কি বাগানই এক প্রকারের, যে কাঁঠাল বাগান দেখা যাচ্ছে। অনেক ভেষজ গাছালি আছে। আমরা এখন দিঘি থেকে অনেকটা উপরে উঠে এসেছি। দেশের মধ্যে ধান চাষ করার আগ্রহ আসলে এই দেশের মানুষের মানে মোটেও নাই। আর খালি জায়গাগুলো যেগুলো আছে ওগুলোর মধ্যে শুধু চিংড়ির ঘের, আর যদি চিংড়ির ঘের না থাকে তো ডোবা নালায় পরিণত। কিন্তু কেউ ধান চাষ, হ্যাঁ, বা ধান ছাড়া যে সিজনি ফসলগুলো আছে এগুলো এই এলাকার মানুষ করে না। এমনি জঙ্গলে রয়েছে, সাফসুফু করে না, দিনের পর দিন এইভাবেই গাছপালা বড় হইতেছে। তবে আশেপাশে চারপাশে খুব ফাঁকা ফাঁকা, খুব দূরত্বে দূরত্বে এক একটা বাড়িঘর, কিন্তু জঙ্গল আর ঘের দ্বারাই পরিবেষ্টিত এই খুলনা ও বাগেরহাট শহর ও আশেপাশের প্রত্যন্ত গ্রামগুলি। এইটা সম্ভবত এই জঙ্গলটা অনেক দূর পর্যন্ত গেছে। হ্যাঁ, এটা একটা একটা জঙ্গলই, একটা, হ্যাঁ, একটা জঙ্গলই। কাঁঠাল গাছ থেকে এটা সম্ভবত